পয়গম্বর নবীদের সরদার শাফাতের কান্ডার রহমতের ভান্ডার আল্লাহ তাবারক ওয়া তাআলা উনাকে কোরআন পাকের মধ্যে প্রিয়তম রাসূল বলে ডাকলেন। ওই নবীকে আমাদেরকে নিজের জান চাইতে বেশি ভালোবাসতে হবে। ছেলে মেয়ে মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার চাইতে বেশি নবীকে ভালোবাসতে হবে। তাহলেই আপনি পূর্ণ ঈমানদার হতে পারবেন, নচেত নন। কারণ নামাজ ফরজে আইন, রোজা ফরজে আইন, হজ ফরজে আইন, আল্লাহর তরফ থেকে যে হুকুমগুলো আল্লাহ আমাদের প্রতি লাগু করেছেন এই কাজগুলো করতে হবে, নচেত আপনি গুনাহগার হবেন, আল্লাহকে জবাব দিতে হবে। কিন্তু এর নাম ঈমান নয় বাপ, এর নাম ঈমান নয়। আব চলুন মক্কার সরজমিনে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত সাইয়্যিদনা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ইবনে খাত্তাবকে আল্লাহর নবী একদিন ডাকছেন, উমর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, প্রেজেন্ট ইয়া রাসূলুল্লাহ। হযরত উমর নবীর সামনে দাঁড়ালেন। তা আমার নবী বলছেন, উমর বলো তো তুমি আমারে কতটুকু ভালোবাসো, আমাকে কতটা ভালোবাসো? হযরত উমর ইবনে খাত্তাব চিন্তা ভাবনা করে উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে পাড়া প্রতিবেশী সবার চাইতে বেশি, এমনকি শুধু আমার জান খানা বাদ দিয়ে, নিজের জানটা বাদ দিয়ে বাকি সবার চাইতে বেশি আমি আপনাকে ভালোবাসি। কে বললেন? হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, নবী পাকের দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বাক্য শুনে মায়ার নবীর জবান থেকে বেরোলো, উমর তুমি এখন পূর্ণ ঈমানদার হতে পারোনি।